আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমার প্রিয় অডিয়েন্স যারা আছেন, আর মাত্র কিছুক্ষণ সময় এবং 2-1 ঘন্টার সময় বাকি আছে। দেওয়ান হামজা চৌধুরী বাংলাদেশে ওনার নিজ বাড়িতে চলে আসবেন। তো আমরা সবাই ওনার নিজ বাড়িতে চলে আসছি দেখার জন্য। তো শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখতেছি, ইনশাল্লাহ অনেক সুন্দর করে প্রস্তুতি শুরু করছেন। এবং ওনার যে দর্শকের যে একটা ভিড় এবং দর্শকের যে একটা উৎসাহ, আনন্দিত মানে যে দর্শকরা তো সবাই এখানে মানে ভিড় করতেছে। তো আসলে আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, হামজা দেওয়ান চৌধুরী ওনার নিজ বাড়িতে চলে আসবেন। এখন বর্তমানে আমরা খবর পাইছি এয়ারপোর্টে আছেন। তো এয়ারপোর্ট থেকে ওনার বাড়িতে চলে আসবেন। এই যে দেখুন ওনার যে বাড়ির যে প্রস্তুতি, এত সুন্দর করে প্রস্তুতি করা হয়েছে, এত সুন্দর করে যে আনুষ্ঠানিকভাবে ওনাকে যে বরণ করে নেবে এবং ওনার যে ওয়াইফ আছে ওনাকে বরণ করে নেবে। ওনার যে ওয়াইফ ওনার বিয়ার পরে প্রথমবার ওনার শ্বশুরবাড়িতে আসতেছেন। তো ওই বিষয়টা নিয়ে শ্বশুরবাড়িতে যে বধূ বরণ করে, যে আমাদের বাংলাদেশের একটা কালচার আছে বধূ বরণ করার যে কালচারটা আছে আমাদের বাংলাদেশের, ওইভাবে ওনার এইভাবে ওনার জন্য এই গেট করা হয়েছে। ওনাকে এই বধূ বরণ করার জন্য, ওনাকে বরণ করে নেওয়ার জন্য ওনার দেশের থেকে, ওনার বাড়ি থেকে। এবং হামজা ভাই আসার উপলক্ষে যে সাধারণ জনগণের যে একটা স্রোত, সাধারণ জনগণের ভিতরের যে একটা মনোভাব, সাধারণ জনগণের যে একটা আশঙ্কা যে অনেক দিন পরে আমাদের দেওয়ান হামজা চৌধুরীকে সবাই দেখবে, এরকমভাবে মানে সবাই জনগণের যে আনন্দ উৎসাহ দেখতেছি আমরা। তো ওইভাবেই মানে ওনার নিজ এলাকাটা সাজানো হয়েছে। যে নিজ এলাকার ওনার হামজা চৌধুরীর যে মূল যে ওনার যে কথা, ওনার যে মুখের ভাষা, যে উনি বলছেন যে আমি আগে যেভাবে খেলাধুলা করতাম, আমি সবাইকে নিয়ে আমার এলাকার কাদামাটি ভরে আমি চাই ওইভাবেই মানে মানে বাড়িতে আসার জন্য। তো এইভাবে তো আসা সম্ভব না, কারণ এখন তো আর হামজা দেওয়ান চৌধুরী তো হামজা দেওয়ান আগের মতো করে আসার মতো কোনো সিস্টেম নাই, আগের মতো করে আসার মতো কোনো সিস্টেম করতে পারবে না। যেহেতু ওনার জন্য পুলিশ প্রশাসন, ওনার জন্য মিডিয়া এইভাবে মানে যে রয়েছে। এবং ওনার নিজ এলাকার মানুষ যে সুন্দর করে ওনাকে বরণ করে নেওয়ার জন্য মোটরসাইকেল শোডাউনের ব্যবস্থা করা হয়েছে। ওনাকে বরণ করে নেওয়ার জন্য জায়গায় গেট করা হয়েছে। ওনাকে বরণ করে নেওয়ার জন্য ওনার যে নিজ এলাকার যে বাড়িটা, যে রাস্তাটা, ওই রাস্তাটা আমি দেখতে পারলাম যে ওই রাস্তাটার এখানে মানে রাস্তাটা এই যে পানি ছিটাই দেওয়া হইতেছে। যে সাধারণত যে আমরা হাই রোডের মাঝে যখন কাজ করে রাস্তায়, তখন দেখি আমরা যেভাবে পানি ছিটাই দেওয়া হয়, ওইভাবে মানে পানি ছিটাই দেওয়া হইতেছে যে ওনার আসতে যাতে কোনো সমস্যা না হয়। এলাকাতে আসতেছেন, এই যে দেখুন জায়গা গেট করছে। এলাকার মানুষ ওনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। ওনার জন্য এলাকার মানুষ মানে অনেক উৎসাহ নিয়ে, আনন্দিত মন নিয়ে ওদের আগ্রহ বসে আছেন কখন হামজা দেওয়ান চৌধুরী আসবেন, কখন ওনাকে একটু দেখবেন, এক নজর দেখার জন্য এলাকার মানুষ এবং ওনার নিজ বাড়ির যে আশেপাশে এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ এবং ফুটবল প্রেমিক যারা আছেন, সারা বাংলাদেশে ফুটবল প্রেমিক যারা আছেন, সবাই একসাথে মিলিত হয়ে এক মঞ্চে বসে ওনাকে দেখবে, এক নজর দেখবে, এরকম একটা আশা নিয়ে সবাই ওদের আগ্রহে বসে আছেন। সবাই এইভাবেই ওনার পথে বসে আছেন। তো আমরা চলে আসলাম, এই যে দেখুন শেষ মুহূর্তের প্রস্তুতি কাজ। এই যে এখনও প্যান্ডেল হইতেছে। তো অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, আর মনে হয় যে ঘন্টা 2-1-এর ভিতরে ওনার নিজ বাড়িতে চলে আসবেন। তো আপনারা সবাই দেখতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই এই যে দেখুন, এটা ওনার জন্য একটা স্টেজ করা হইতেছে। তো সবাইকে নিয়ে একটু এই এলাকার মানুষের সাথে একটু কথা বলবে, যে স্পিকার মাইক টাইক সুন্দর করে ওনার জন্য, মানে যাতে ওনার কোনো ঘাটতি না হয়, এইভাবে বাফুফের থেকে এবং আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন এত সুন্দর করে ওনাকে ট্যাগেল দিতেছেন, ওনার যাতে কোনো সমস্যা না হয়। আর বাফুফে বলছেন যে ওনার ইয়ার কোনো সিকিউরিটির কোনো ঘাটতি হবে না, ওনার সিকিউরিটির কোনো আপোষ হবে না। কারণ কি, যে ওনাকে এত ভালোবাসেন বাংলাদেশের মানুষ এবং ফুটবল প্রেমিক যারা আছেন, বাফুফের থেকে ওনাকে অনেক করে সেটা। তারপরে বাফুফের লোক আমরা দেখলাম এখানে আসছে।
তো এই একটা মানে উৎসাহ আনন্দিত পরিবেশ বিরাজ করতেছেন এই যে হামজাদওয়ান সাহেবের বাড়িতে। তো দেখেন সবাই একসাথে কাজ করতেছে, যার যার মতো করে, যার যে কাজ করা লাগে কাজ করতেছে। মহিলাদের কাজ মহিলা করতেছে, পুরুষদের কাজ পুরুষে করতেছে। তারপর আমরা আরেকটা জিনিস জানলাম এখানে আইসা, মানে সবসময় এটা হয় হামজাদওয়ান চৌধুরীর বাড়িতে। ওনার আব্বা মানে সবসময়, ওনার বাবা সবসময় মানে এই 30 রমজান মানুষকে ইফতার করায়। তারপরে আজকে আরেকটা খবর পাইলাম এখানে আইসা যে